একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে নিয়ে বের হলেন। হাঁটছেন কবরের দিকে, সেই অজানা সিন্ধুকের দিকে যেখানে কিছু মানুষ শুয়ে আছে, যে মানুষগুলো একদিন তার পক্ষে লড়েছিল, গ্রহণ করেছিল তার দিন, তার মূলনীতিকে আঁকড়ে ধরেছিল, জীবন দিয়েছিল হকের পক্ষে। তিনি তাদের জন্য বিশেষভাবে দোয়া করলেন। সে দোয়ায় মিশ্রিত ছিল সাক্ষাতের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা কবির কথাকে প্রতিধ্বনিত করে। আকাঙ্ক্ষা তো তখনই তীব্র হয় যখন একটা তাঁবু অন্য তাঁবুর কাছাকাছি চলে আসে। দোয়া শেষে ফিরে তাকালেন সাহাবীদের দিকে, বললেন, আমার ইচ্ছে হচ্ছে আমার ভাইদের একটু দেখি। ঘিরে থাকা সাহাবীরা একটু বিস্মিত হলেন। তারা নিজেদেরকে তার ভাই হিসেবেই মনে করতেন। তারা বললেন, রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি উত্তর দিলেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা এখনও দুনিয়ায় আসেনি। ভাবতে পারেন আপনার মুখভঙ্গি, আপনার গলার আওয়াজ, সুন্দর কথামালা, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে চেয়েছিলেন, শুনতে চেয়েছিলেন। এই মহান মানুষটির হৃদয় কেমন যেন একটা আকুতি ছিল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু সেই কামনার দীর্ঘশ্বাসেই যেন ব্যক্ত হয়েছিল, আমার ইচ্ছে হচ্ছে আমার ভাইদের একটু দেখি। গভীর আকাঙ্ক্ষা নিয়ে যখন এই কথাটা বলেছিলেন, তখন তার কথার প্রতিটি অক্ষরে যেন দীপ্ত হচ্ছিল অশ্রুর চাইতেও পবিত্র কিছু। তিনি বলেছিলেন, আমার উম্মতের মাঝে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই মানুষগুলো যারা আমার পরে আসবে, কিন্তু তাদের প্রত্যেকেই চাইবে নিজের পরিবার ও সম্পদের বিনিময়ে হলেও আমাকে একটিবার দেখতে। আপনার কি কখনো মনে হয়েছে যে নবী তার দাওয়াত নিয়ে প্রচণ্ড ব্যস্ত, যিনি তৎকালীন নানান ঘটনা প্রবাহ নিয়ে চিন্তিত, নিজ রাষ্ট্রের কার্যক্রম পরিচালনায় নিয়োজিত, সেই তিনিই আপনার প্রতি নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন? সত্যি বলছি, আপনার প্রতিই ছিল সেই আকুলতা। নবীজি তো আপনার প্রতি আগ্রহী ছিলেন, আকাঙ্ক্ষী ছিলেন, আপনাকেই দেখতে চেয়েছিলেন, বসতে চেয়েছিলেন আপনারই সাথে, আপনার সাথে মেতে উঠতে চেয়েছিলেন ভালোবাসাময় আলোচনায়।